বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা শুনে রাখুন। সমস্ত নবীরা দুনিয়া থেকে চলে গেছে, মুজিজা চলে গেছে। আমার নবী দিন ও দুনিয়ার বাদশা, দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, কিন্তু দুনিয়ার জমিনে মুজিজা রয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। সেই মুজিজা কি? কোরআন শরীফ, রাইট। সেই মুজিজা হলো আল কোরআন। কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, সেই কোরআন মাজিদ, সেই কোরআন শরীফ আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এই মিরাজ সম্পর্কে আমার আল্লাহ কোরআন পাকে নাজিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাশীর। প্যারা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর নবীর উপরে যে মুজিজা, আল্লাহর নবীর উপরে যে মুজিজা এসেছে, যতদিন পৃথিবী থাকবে, যতদিন দুনিয়া থাকবে, ততদিন আমার আল্লাহর নবীর মুজিজা পৃথিবীতে বিরাজ করবে, কেউ মিটাতে পারবে না। কোরআনের হেফাজত করবে কে? মানুষ। কোরআনের হেফাজত করবে কে? গাইড করবে কে? দেখভাল করবে কে? মানুষ না। আমার আল্লাহ নিজেই বলেছেন, কোরআনকে আমি পাঠিয়েছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার হাতে। আল্লাহ দায়িত্ব নিজে হাতে নিয়েছেন। অনেক লম্বা কথা। সেই কোরআন শরীফ আমরা যখন মুসলমান অন্তরের সাথে বিসমিল্লাহ সহ পবিত্র হালতে যখন আমরা একটা অক্ষরকে পাঠ করব, একটা আয়াত, আপনার একটা অক্ষরকে, একটা শব্দকে পড়ব, আলিফ, একটা শব্দ পড়ব, আমার আল্লাহ তাবারক তাআলা সেই বান্দার উপরে খুশি হয়ে সাথে সাথে 10টা নেকি দান করে থাকে। প্যারা মুমিন মুসলমান ভাইরা, আমার আম্মা জান বোনেরা, আমার যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ তাবারক তাআলা তিনার প্যারা হাবিবুল্লাহকে মিরাজে ডাকলেন। একমাত্র নবীর জন্য মিরাজ হলো, যাবার ব্যবস্থা করে দিলেন। সঙ্গের সাথী হলেন হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে মিরাজে ডাকার কারণ হলো যে আমার আল্লাহ চান আমার বন্ধুকে সশরীরে জান্নাত দেখাবো, আমার হাবিবকে আমার কুদরতি আরশ মুআল্লা দেখাবো, আমার হাবিবকে জাহান্নামের অবস্থাটা দেখাবো। প্যারা ভাইরা আমার, আমার আম্মা জান বোনেরা, আমরা সৌভাগ্যশালী মুসলমান, কারণ আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উপরে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে ডেকেছেন। সেই হাবিব কেমন হাবিব যে আমার আল্লাহ পাক ওই হাবিবকে সব সময় খুশি করার জন্য আমার আল্লাহ চিন্তিত থাকতেন। এখন আল্লাহর কোরআন বলছে, মসজিদুল আকসা রাতের আঁধারে আল্লাহ পাক জিবরাইল মারফত বোরাকের সাহায্যে আল্লাহ নবীকে 7 তবক আসমান নিয়ে গেলেন। তার পূর্বে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো। 7 তবক আসমান গেলেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ইমামতি করলেন। যত নবী রসুল পাইগাম্বার সকলে ইক্তেদা করে বিশ্বনবীর পেছনে জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়লেন। জোরে বলি এখন তো নামাজের কথা বললেই সব চুলচুলনি হবে, কুটকুটুনি হবে। হ্যাঁ, মিরাজে যাচ্ছেন রাসূল, ওযু করে যাচ্ছেন, সেখানে গিয়েও আল্লাহ রসুল নামাজ পড়ালেন, নামাজের ইমামতি করলেন। পেছনে অনেক লক্ষাধিকেরও বেশি নবী রসুল তিনারা নামাজ পড়লেন। জোরে বলি আপনারা জ্ঞানী গুণী মানুষ, বুকে হাত দিয়ে বিচার করবেন, চিন্তা করবেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, জিনার পিছনে নবী রাসূলগণ নামাজ পড়লেন, এখন আমাদের উপরে নামাজ পড়াটা কতটা উত্তম হবে নিজেরা শুধু বিচার করি। ফরজের কথা তো পরের কথা আছে, এখন রাখলাম ফরজের কথা, আমি মাথায় রাখলাম, শুধু নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে জান্নাত দেখলেন, জাহান্নামের অবস্থা দেখলেন। জাহান্নামের কাছে যখন দাঁড়ালেন, চিৎকার আওয়াজ পেলেন, ভয়ঙ্কর আওয়াজ পেলেন, কষ্টের আওয়াজ পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো জাহান্নাম, জাহান্নামের অবস্থাটা কেমন। আল্লাহ রাসূল দেখলেন, কানে আওয়াজ পেলেন, ভয়ঙ্কর চিৎকার, বাঁচাও, সহ্য করতে পারি না, এত কষ্ট সহ্য হয় না, ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আতঙ্কিত হলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কিসের আওয়াজ? বলে এটা জাহান্নাম। জাহান্নামের এরকম গর্জন, এরকম ভয়ঙ্কর অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আরেকটু এদিক থেকে দেখুন। আল্লাহ রাসূল দেখছেন জাহান্নামের ভিতরে সংখ্যায় সব থেকে মহিলা নারীরা বেশি, নারীরা বেশি। আল্লাহ রাসূল দেখলেন জাহান্নামের ভিতরে মহিলারা বেশি। এই মহিলারা বেশি থাকার কারণ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, মহিলারা এই এত থাকার কারণটা কি? বলে আরেকটু আগিয়ে চলুন। আরো একটা দৃশ্য দেখালেন, বলে এটার কারণ কি? বলে আরো আগিয়ে চলুন। এরকম করে একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য শর্টকাট করে কেটে কুটে বলছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষে বলা হলো, জাহান্নামে সব থেকে বেশি রমণীরা জাহান্নামে যাওয়ার কারণ হলো দুনিয়ার জমিনে তারা স্বামীকে অবহেলা করেছে, স্বামীর হুকুম, স্বামীর আদেশ থেকে তারা বঞ্চিত, আল্লাহর ফরজগুলো থেকে তারা বঞ্চিত। শুধু তাই নয়, স্বামীর অবাধ্যভাবে নিজের ইচ্ছামতো জীবনযাপন করেছে, এর কারণে মহিলা নারীরা বেশি জাহান্নামী। এখন এই ওয়াজ করলে আমার মা বোনেরা খালারা ক্ষিপ্ত হবেন, ক্ষিপ্ত হবেন না, সময় আছে। ইবলিস শয়তান, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, আমার আল্লাহ বলে দিয়েছেন প্রকাশ্য শত্রু তোমাদের ইবলিস। সেই ইবলিস আমাদের গোনাহ করিয়ে পাহাড় করে ফেলবে। স্বামী হায়াতে আছে, জীবিত আছে, স্বামীর কাছে স্যালেন্ডার হয়ে যান, স্বামীর কাছে শুধু করুণার সাথে বলুন, স্বামী গো, না জেনে ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো আমার আল্লাহ আমায় ক্ষমা করবে না। ওগো আমার স্বামী, ক্ষমা করে দাও। স্বামী যখন অন্তর থেকে ক্ষমা করে দেবে, তখন আপনার সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। কেন? আমার আল্লাহ বলেছেন, ওরে শয়তান, তোকে আমি পাওয়ার দিলাম এত কিছু, কিন্তু একটা কথা জেনে রাখ, আমার বান্দা বান্দিগুলোকে তুই গোনাহ করিয়ে পাহাড় বানিয়ে দিবি, পাহাড় পাহাড় গোনাহ হয়ে যাবে বান্দাদের। আমার বান্দারা যখন নিজেরা নিজেদের ভুলকে বুঝতে পেরে তারা যখন চোখের পানি ঝরাবে, চোখের পানি ফেলবে, তখন আমি আল্লাহ আমার বান্দার চোখের পানির দিকে তাকিয়ে পাহাড় গোনাগুলোকে মাফ করে দেবো। জোরে বলি প্যারা ভাইজানেরা, আম্মা জান বোনেরা, আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নবীকে মেহমান স্বরূপ মিরাজে যখন ডাকলেন,
মিরাজে ডাকার পরে আল্লাহর নবী দেখলেন জান্নাত, জাহান্নাম দেখলেন। এই এত কিছু দেখার পরে আমার আল্লাহ তাবারক তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন কি, ও ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, এরপরের আর একটা পা আমি আগাতে পারবো না, আর একটা কদম আগাতে পারবো না। কেন? বলে আর একটা কদম যদি আগায় আমার যত ডানা আছে সমস্ত ডানাগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কারণ আল্লাহর জ্যোতি পাওয়ার এরপরই আমার আর যাওয়ার অর্ডার নেই। যেখানে জিবরাইল ফেরেশতার যাওয়ার অর্ডার নেই সেখানে কে যাবে? কথা বলেন না, কে যাবে সেখানে? কে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী যাবে সেখানে। তাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। আবু জেহেল বলছে, ভাই আবু বকর একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। কি খবর? বলে তুমি জানো নাকি, শুনেছো? বলে কি বলুন তো? বলে শুনলাম নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিল গত রাত্রিতে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, 7 তবক আসমান ভেদ করে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়াতে ফিরে এসেছে। এই কথাটা কি তুমি মানতে পারবে? এই কথাটা তুমি কি মানো? আবু জেহেল মনে মনে করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এইরকম একজন সাহাবাকে মাথায় যদি ফুসমন্ত্র দেওয়া হয়, কূটমন্ত্র দেওয়া হয়, অশ্বাসা দেওয়া হয়, সে যদি একবার না বলে দেয় তাহলে তো খুব উত্তম খবর হবে, আমি এটা আবার প্রচার করতে পারবো। তার সাহাবারা মানেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে বুকে হাত দিয়ে বললেন, এতে কোনো সন্দেহ নেই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। আমার নবীকে আমার আল্লাহ অসম্ভব ভাবে মিরাজে নিয়ে গেছেন, এটা সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে করছে আমি যে চিন্তাধারা নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললাম, এ কাজ হলো না, মনটা খারাপ হয়ে গেল। আরো বিভিন্ন জায়গায় বলে বলে বেড়াচ্ছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে রাস্তায় আমাকে আবু জেহেল ঘিরেছিল। বলে কেন? আবু জেহেল আমাকে ঘিরে জিজ্ঞাসা করলো, ও আবু বকর তুমি জানো নাকি, শুনেছো বিশ্ব নবী নাকি বলেছেন মিরাজে গেছে, এই মিরাজ সম্পর্কে তোমার ধারণা কি? তুমি এটাকে সত্য মনে করো না মিথ্যা মনে করো? আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন প্রশ্ন করা হলো আমি সাথে সাথে সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, আমার নবী যা বলেন সত্য বলেন, আমার নবীর মধ্যে কোনো রকমের মিথ্যা নাই, আমার নবী সত্যি সত্যি মিরাজে গিয়েছে। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু বকরকে বললেন, ওগো আবু বকর তুমি শুধু আজ থেকে আবু বকর নাও, তোমার নামের পাশে সিদ্দিক অ্যাড করে দেওয়া হলো। সিদ্দিক, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপাধি দিয়েছিলেন। সিদ্দিকের অর্থ হলো সত্যবাদী, সত্যবাদী, সত্যবাদী। প্যারা মুমিন মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিরাজ নিয়ে মানুষের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এখন আপনার আমার ধারণা কি বলেন? আমরা ইমানি পাওয়ার নিয়ে বলবো। আমরা যদি অন্ধ চোখে দেখি তাহলে অসম্ভব, অসম্ভব। ইমানি শক্তি নিয়ে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমরা যখন কোরআনের উপরে ঈমান এনে যখন আমরা বিচার করব, আমরাও তখন বলবো এটা অসম্ভব নয়, এটা সম্ভব। জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে আমার আল্লাহ তাবারক তাআলা কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে ইতিহাস জানেন আপনারা? ইতিহাস জানেন?
ইয়াকুব নবী আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ নবী আলাইহি ওয়াসাল্লামের উপরে তার ভাইরা অত্যাচার জুলুম করে, তাকে নির্যাতন করে, তাকে নির্মমভাবে কষ্ট দিয়ে তাকে খাতারনাক জায়গায় ফেলবে, কতল করবে, অনেক রকমের চক্রান্ত করবে শয়তানি অসহায়। কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা ইউসুফ নবী আলাইহিস সালামের নসিবে করেছিলেন, মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলি, যিনি আমাদের জাতির পিতা। আমরা যে মুসলমান, এই মুসলমান এলো কোথা থেকে? এই ধর্মের নাম কে দিল? ইসলাম নামকরণ করলো কে? আল্লাহ তাবারক তাআলা আল্লাহর খলিল ইব্রাহিম নবীকে এক সময় জিজ্ঞাসা করেছিলেন, ওগো ইব্রাহিম বলো, তোমার যে সম্প্রদায়, তোমার যে জাতি, এই জাতির নাম কি হবে? আমার আল্লাহ জানতেন কি রাখবো। আল্লাহর খলিল বললেন, আল্লাহ আমি মনে করি আমার এই জাতির নাম হোক ইসলাম। আমার আল্লাহ বললেন যে আমি ইসলাম সমর্থন করি। আমার আল্লাহ বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন ইসলাম সম্পর্কে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ কোরআন পাকে ঘোষণা করে দিলেন, দুনিয়ার জমিনে মহান ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, উত্তম ধর্ম, সব থেকে পছন্দনীয় ধর্ম সেটা হলো ইসলাম। এখন ইসলামের মধ্যে থাকতে গেলে, ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের মধ্যে থাকতে গেলে আপনার কয়েকটা করণীয় কাজ আছে, করতে হবে। কয়েকটা কাজ করতে হবে বাবা ইসলামের মধ্যে থাকতে গেলে। এই ভারতবর্ষে থাকলে কয়েকটা কার্ড, কয়েকটা কাগজ আপনার আমার পরিচয় হিসাবে লাগবে কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভারতের নাগরিক, তার পরিচয় ডকুমেন্টস কি আমাদের কাছে আছে বলেন একটু? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ছিল, এখন অবশ্যই না হলেও চলবে, ইত্যাদি। প্যান কার্ড আছে, আধার কার্ড নেই, প্যান কার্ড নেই, ভোটার কার্ড নেই, আপনার কোনো ডকুমেন্টস নেই। এখন আমি যদি আপনার জন্য নালিশ করি থানাতে গিয়ে, এই মানুষটা সম্ভবত মাওবাদী মানুষ, আমাদের এলাকার নয়, ভারতের নয়, আপনার তো ডকুমেন্টস নেই, কি গো? অ্যারেস্ট করবে, তদন্ত করবে, দেখা যাবে সত্যি সত্যি কথাটা মিলে গেছে, তথাপি আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। তাহলে ভারতের নাগরিক হতে গেলে যেমন আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি কার্ডের প্রয়োজন আছে, যখন আমরা ইসলাম ধর্মকে মেনে ইসলাম ধর্মের মধ্যে থাকতে গেলে আপনার আমার ওই রকম কার্ডের প্রয়োজন আছে। সেই কার্ড হলো 5 ওয়াক্তের নামাজের মধ্যে থাকতে হবে। কথাটা কি বোঝাতে পারলাম? কিছু অনেক লম্বাভাবে বোঝাতে হয়, কিন্তু সময় সংক্ষেপের জন্য ছোট করে বলছি। 5 ওয়াক্তের নামাজের মধ্যে থাকতে হবে। ইসলামের মধ্যে থাকতে গেলে 5 ওয়াক্ত নামাজটা আমার কথা, আমার বাবার কথা, আমার দাদুর কথা, আমার গুরুদেবের কথা, আমার শিক্ষকের কথা না, এই কথাটা হলো আমার আল্লাহর কথা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন সালাতের কথা, ওয়াকিমুস সালাহ। কতবার আছে? একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 82 জায়গায় আমার আল্লাহ 30 পারা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উল্লেখ করে বলেছেন ওয়াকিমুস সালাহ। পাশে এসেছে ওয়াতুজ যাকাত। ধনী ব্যক্তি, মালদার ব্যক্তি, তোমরা যাকাত দাও, অসহায়দেরকে দান করো। আমার কথা নয় বাবু। এখন যদি বলেন যে আমি বললাম ওয়াজটা A to Z শুনতে হবে, তবে মন্তব্য হবে, তবে কথা হবে। এখন যদি আমরা ভারতের নাগরিক হতে গেলে এতগুলো কার্ডের প্রয়োজন হয়, তথাপি ইসলামের মধ্যে থাকতে গেলে আল্লাহর যে ফরজগুলো আছে সেই ফরজগুলোর মধ্যে থাকতে হবে। ফরজগুলো কি? প্রথম, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মানে ব্যাস না 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 না, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ব্যাস না। শিশু অবস্থায় আলাদা ব্যাপার, মাসুম বেগুনা। যখনই আপনি বালেগ হচ্ছেন, যখন আপনার বিবেক, আক্কেল, জ্ঞান যখন আপনার মধ্যে আসছে, তখনই আপনার উপরে কলমা ফরজ হয়ে যাচ্ছে, কলমা পড়াটা।
ফরজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর উপরে বাধ্যতামূলক আপনাকে আমল করতে হবে কি? আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ এক। এখানে আল্লাহকে ছেড়ে আবার অন্য আল্লাহকে যদি অ্যাড করি, ঈমান রইল না, থাকবে না, ইসলাম বার করে দেবে আপনাকে, রাখবে না, ইসলামের প্রয়োজন নাই। এখন আল্লাহর ইবাদত যদি আপনি আমি না করি, আল্লাহর কোনো ক্ষতি হয় মনে হয়? কি ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার আমার। এখন আল্লাহ এক, মুহাম্মদ রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এই কথার উপরে ঈমান আনা, সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমার উপরে পরিপূর্ণভাবে অটুট থাকা প্রথম 1 নাম্বার। সময় একটু পেরিয়ে যাচ্ছে মনে হয়, 2 মিনিট সময় নিচ্ছি। কিছু কষ্ট হচ্ছে না তো ঠান্ডাতে? না না, ঠান্ডা লাগে না। 1 নাম্বার, এই কলমা, এর প্রতি ঈমান এনেছি, ব্যাস মুসলমান হয়ে গেলাম। এই মুসলমান হয়ে গেছি, এরপরে কি হবে আমার উপরে? মুসলমান তো হয়ে গেলাম, এরপরে কি করতে হবে? ইসলাম কি বলছে? নামাজ রোজা ফরজ। এবারে নামাজ রোজা এসে গেল, নামাজ রোজা এসে গেল, বাধ্যতামূলক, ফরজ, আল্লাহর আদেশ, কোনো ক্ষতি হবে না। আপনি অসুস্থ, দাঁড়াতে পাচ্ছেন না, দাঁড়ানোর শক্তি নেই, ইসলাম এত জোর দিয়ে বলেনি তোমাকে নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে। ইসলাম এত কঠিন নয়, ইসলাম করে দিয়েছে দাঁড়ানোর শক্তি নাই, তুমি বসে পড়ো, বসে বসে তুমি সিজদা করো আল্লাহর জমিনে, তুমি মনে মনে নিয়ত করে তুমি সেইভাবে তুমি আল্লাহকে সিজদা করো, নামাজ আদায় করে নাও। বসার মতো শক্তি তোমার নেই, তুমি বিছানাগত অবস্থা হয়ে গেছো, বিছানা শয্যাশায়ী হয়ে গেছো, ঠিক আছে, শুয়ে আছো, শুয়ে শুয়ে তোমার ইশারাই হবে আমি এশার 4 রাকাত ফরজ নামাজ পড়ছি, আল্লাহু আকবার। রুকু সিজদা হচ্ছে না, কিন্তু আমার মন একই নামাজের মধ্যে রয়েছে, আমার আল্লাহ বলছেন সেই নামাজটাও কবুল করে নেবো। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ রোজা ফরজ। 2 নাম্বার, কলমা, নামাজ রোজা। এরপরে ফরজ যেটা আছে সবার জন্য নয়, ইসলাম কঠিন নয়, সবার জন্য করেনি, কিছু ব্যক্তির জন্য করা হয়েছে, সাহেবে নেশাব, মালদার ব্যক্তি, ধনী ব্যক্তি। কি? হজ জাকাত। হজ জাকাত, যারা গরিব মানুষ তারা তো বেঁচে গেল রে বাবা, বেঁচে গেল। এই জাকাতের অঙ্ক পাই টু পাই করে হিসাব করে অঙ্ক কষে বের করতে হবে, বুঝেছেন না? কাদের জন্য? ধনী ব্যক্তির জন্য। গরিব মানুষ সেই আনে আর খায়, জীবন যাপন করে, কিয়ামতের মাঠে জাকাত আর হজের জন্য জবাবদিহি হতে হবে না, তার উপরে মাপ আছে। জাকাত হজ গরিবের জন্য মাপ। আপনি পারলে করতে পারেন, দান দেন, আপনি পারলে হজে যেতে পারেন, সেটা আপনার নফল ব্যাপার, যেতে পারেন, যাবেন, চাপ নেই আপনার উপরে। কলমা, নামাজ রোজা, হজ জাকাত, এই 5টা ফরজ ইসলামের মধ্যে যখন এসেছি তখন আপনার আমার উপরে বাধ্যতামূলক আমার আল্লাহ করে দিয়েছেন। জোরে বলি উদাহরণস্বরূপ শুধু এতটুকুই বললাম, ভারতের নাগরিক হতে গেলে এই কাগজগুলো লাগবে, যেমন ইসলামের মধ্যে থাকতে গেলে এই ডকুমেন্টসগুলো, এই আমলগুলো, এই কাজগুলো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আনলেন তো নামাজ, আমরা সেই নবী নবী বলে যদি বুকে চাবড়ে 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 বুক ফাটিয়ে ফেলবো, নবী 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 বুক ফাটিয়ে ফেলবো, কোনো ফায়দা আছে? বলেন না, নাই। কেন নেই? এইটা কাজ নয়, কাজ হচ্ছে কি? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা,
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো, যেই কথাগুলো, যে আমলগুলো দুনিয়ার জমিনে করে গিয়েছেন, সেই আমলগুলো, সেই কাজগুলোকে যখন আমরা প্রাধান্য দেব, মোহাব্বত দিয়ে সেই কাজগুলোকে করতে থাকবো। আরে এটা আমার নবী পছন্দ করতেন, এটা নবীর সুন্নাত, এই কাজটা আমার নবী ভালোবাসতেন, এটা নবীর সুন্নাত, এই কাজটা আমি যদি করি আমার নবী খুশি হবেন, আমার আল্লাহ খুশি হবেন। এই মোহাব্বত নিয়ে নবী পাকের সেই কাজগুলোকে যখন আমরা আদায় করতে থাকবো, আমরা যখন সেই নবীর সুন্নতগুলোকে আদায় করব, প্রকৃতপক্ষে নবীর মোহাব্বত আপনার আমার দিলেতে আশ্রয় নেবে, মাশা বাঁধবে। প্যারা মোমেন মুসলমান ভাইরা, আমার যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, সংক্ষেপ করি, সেই নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করতে হবে। নবীর সুন্নত, সেই নবীর সুন্নতেই মুখে দাঁড়ি চেষ্টা করবে রাখার জন্য। যখন কবরে দেবে, প্রথম মঞ্জিল কবর, সেই কবরেতে যখন সুরাতটা দেখবে, সেই সুরাতটা কি দেখবে গো? হ্যাঁ, সুরাতটা দেখেই তো বলবে এর কাছে কি প্রশ্ন করবো, এতে কোনো সুরাতের কোনো মানে কোনো থ্যাম্বেল নেই, কোনো স্যাম্পেল নেই। হ্যাঁ, কবরে যখন যাবো এই স্যাম্পেলটা নিয়ে যায়।